নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রিমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার প্রিয় দর্শকরা আমার ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো তারপরেই গাছেতে দেখলাম বেশ সুন্দর, বেশ কুড়িটা ফুটেছে, কিন্তু একটু বেলার দিকে ফোটে, তাই একটু বেলার দিকে ফুলগুলো তুলি। যাই হোক, ওটাকে রেখে দিয়ে বেশ কয়েকটা ফুল তুলে নিয়ে তুলসী মঞ্চের উপরে রেখে দিয়ে পরে ঠাকুর বাসন মাজি আর কি। আমি তারপরে ফুলগুলো তুলে নিয়ে আসি, চলে এলাম ছোট্ট রান্নাঘরে। কারণ আজ হচ্ছে বুধবার, বাচ্চাবাবুর অফিস আছে। ছেলেটার আর মেয়েটার জন্য গোল গোল করে একটু উচ্ছে ভেজে দিচ্ছি। কারণ মেয়েটা কোনো কিছু দিয়ে উচ্ছে ভাজা খেতে ঠিক চায় না, আলু বলুন বেগুন বলুন, তাই ওর জন্য আলাদা ব্যবস্থা। একটা সংসারে থাকতে গেলে সকলের জন্যই সকলকে আমাদের হাসি মুখে আমাদের মতো হাউসওয়াইফদের করে যেতে হয়, কি বলুন বন্ধুরা? আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের ঘরে অনেক কিছু সকালে হাসি মুখে ত্যাগ করতে হয়, জানেন তো বন্ধুরা। তো যাই হোক, যখনই কিছু ভাবি এই জিনিসটা করব আজকে, এই জিনিসটা কিনবো আজকে, তখনই ভাবি না থাক, নিজের জন্য যেটা ভাবি আর কি, আজকের এই পয়সাটা জমিয়ে সংসারের জন্য কিছু করব। বা নিজের জন্যই হয়তো বেরিয়ে যদি ভাবি যে আজকে একটু এখানে দাঁড়িয়ে ফুচকা খাই, তখনই ভাবি না, আজকের দিনটা থাক, আর দুদিনের পয়সা জমিয়ে বাড়ির সকলের জন্য মিলেমিশে খাবো। এর নামই সংসার, এর নামই আমাদের নিম্ন মধ্যবিত্ত ঘরের সংসার, যেখানে শুধু থাকে ভালোবাসা আর ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা, আর আমাদের মতো কিছু হাউসওয়াইফদের ত্যাগ। যদিও আমাদের বাড়ির পুরুষ মানুষরা যে ত্যাগ করে না তা নয়, তাদেরও ত্যাগ থাকে। তারা পুজোর সময় কি দেখে বলুন তো? নিজে জামা নেয় না, প্যান্ট নেয় না, জুতো নেয় না, হাসি মুখে বলে ওতেই আমার চলে যাবে, আমি তো ব্যাটা ছেলে। তো যাই হোক, তখন ভাবে কি বলুন তো, যে আমার স্ত্রী সন্তান যদি ভালো করে বেরোয় তাতেই আমার শান্তি। এরমও মানুষও আছে, যেমন আমার বিশেষ করে আমার বাচ্চুবাবু। তো যাই হোক, কোনো বছরই কোনো কিছু নিতে চায় না। বিয়ে হয়ে থেকেই দেখছি সকলের জন্য বোঝা বোঝা কিনে নিয়ে আসে, নিজের জন্যে নিজের বেলায় দেখি যে কিছুই নেই। তাই তারপর থেকেই আমি ওর জন্যে সকল ব্যবস্থা করি, যেহেতু আমি ওর ওয়াইফ, অর্ধাঙ্গিনী, বেটার হাফ বলে কথা। তো তারপরে আপনাদের সঙ্গে গল্প করতে করতে, তাই আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের ঘরে এইভাবেই চলে অনেক কিছু ত্যাগ করার, কি বলুন তো, ত্যাগ করে বেঁচে থাকার লড়াই প্রতিনিয়ত প্রতিক্ষণে। তো যাই হোক, বাপের বাড়িতে হয়তো অনেক অভাবই দেখেছি, শ্বশুরবাড়িতেও দেখেছি। আজও হয়তো বলবো যে আপনাদের ভালোবাসায় হয়তো একটু ভালোবাসার মুখ, একটু সচ্ছলতার মা লক্ষ্মীর কৃপায় মুখ দেখলেও কিন্তু ত্যাগ তো সদা সর্বদাই আমাদের সকলকে করে যেতে হয়, কি বলুন বন্ধুরা? শুধু আমি কেন, অনেককেই করতে হয়, তাই না বন্ধুরা? তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং হ্যাপি দিওয়ালির আগাম শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো যাই হোক, আমাদের চলে আসছে কি বলুন তো, আলোর উৎসব। সেই উৎসবে আমাদের সকল গরিমা, সকল অন্ধকার, সকল কিছু আমাদের, কি বলুন তো, গরিমাটা বলা ভুল হলো, তো সকল অন্ধকার খুঁজে যাক, যে যেখানে অন্ধকারে আছে সবাই আলোর মুখ দেখুক, আমরা আলোর জগতে ফিরে যাই, আলোর দেবতার কাছে এই কামনাই করি। যাই হোক, অনেক কথা বলতে বলতে, অনেক কাজ শেষ করতে করতে চলে এলাম রান্না বান্না কমপ্লিট করে। ঠিক বাজে ঘড়িতে এখন 12টা। তো আমি স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, রান্নাপাট, ওদিকে মাছটাকে বসিয়ে দিয়ে এসেছি। মাছটা বসিয়ে দিয়ে এসে ভাবলাম যে একটা একটা করে বিছানাটাকে পরিষ্কার করে ফেলি। যাই হোক, কবে থেকে বলছি বিছানাটা, চাদরটা, বেডশিটটা সেই থেকে পাতা আছে, তুলে ফেলবো। ওই করছি, যে কাজটা করছি করা হয়, সেটা যদি সঙ্গে সঙ্গে না করা হয় বন্ধুরা, সেটা কিন্তু কালে খেয়ে নেয়। ওই রাবণের সিঁড়ি করার মতো, আগেও বলেছি আবারও বলছি। যাই হোক, বিছানার সব থেকে গুছোতে খুবই ভালো লাগে। এই পাঁচ বালিশের ওয়ার পরাতে সব থেকে মারাত্মক আমার একটা বিচ্ছিরি খারাপ লাগে। আপনারা কি বলেন, তাই না বন্ধুরা? কিন্তু এই পাঁচ বালিশের ওয়ারটা যদি না পরা হয়, আর বালিশের ওয়ার দুটো যদি বালিশের সঙ্গে সেটিং না থাকে, বিছানাটা একদমই দেখতে ভালো লাগে না। এত সকাল ভোর থেকে উঠে সারাদিনের পর বিছানাটা আমাদের সৌন্দর্য আনে, আমাদের শরীরে অনেক কিছু আরাম আনে, যে পরিশ্রমের পর এখানটা একটু শান্তিভাবে চোখ বুঝতে পারি,
এইটাই আমাদের শান্তির জায়গা, কি বলুন বন্ধুরা? তাই সেই জায়গাটা যদি একটু ভালো না থাকে, ভালো না একটু চাদর পাতা থাকে, একটু মনটা যেন কেমন কেমন হয়। তো চলুন এই ঘরের বিছানাটা যাই হোক একটু পরিষ্কার করে নিয়ে চলে এলাম আবার এই ঘরে। আপনাদের সঙ্গে অনেক গল্প হলো, তো এই ঘরের বিছানাটাও ঝপাং ঝপাং করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এই ঘরের বিছানাটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এইবার এখানে সকালবেলায় উঠেই যেগুলো বাসি কাপড় থাকে কাচাকুচি হয়ে যায়, সেই কাপড়গুলো একেবারে এতটাই রোদের জোর হয়েছে, কিন্তু একটু শিশিরানি ভাব এসে গেছে। যতটাই বর্ষা হয়েছে ততটাই কিন্তু শীত হবে এবারে। মনে হচ্ছে মা কালী মা জলে পড়ার সঙ্গে সঙ্গেই শীত প্রবল পড়ে যাবে এবছরে। তো জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে, দুদিনেও চলে এসেছি, এবং এগুলো নিত্য প্রত্যেক দিনের বাসি কাপড়। তো চলুন এবার কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে ফেলি, নাহলে এই কাপড় চোপড় না সদার সঙ্গে সঙ্গে যদি গুছানো না হয় গো বন্ধুরা, এসে পড়ে থাকতেই থাকে, পড়ে থাকতেই থাকে, আর জমা হতেই থাকে, জমা হতেই থাকে। এ এক বিড়ম্বনার কাজ, জানেন তো। তো চলুন, এখন বাজছে কিন্তু রাত্রি 9:10। তো যাই হোক, দুপুরের পর আর কিছুই কাজকর্ম তেমন করতে পারিনি। এবার চলে এলাম একটুখানি ছেলেটার মেয়েটার জন্য রুটি করব, আর আমার ভাত অলরেডি হয়ে গেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এইবার চাপাবো একটু সুন্দর করে একটু চিকেন রুটি, আর আমার একটু বিরিয়ানি চালের ভাত। যাই হোক, তারপরে বড্ড আটাটা ছড়িয়ে গিয়েছিল, তো এইভাবে রুটি করলে একটু আটাটা বেশিই চারিদিকে পড়ে। তো চলুন এবার একটু গ্যাসটাকে এইভাবে মুছে নিলাম, পরে একেবারে পরিষ্কার করে মুছে নেব। আটাটা চারিদিকে থাকলে একটু বিচ্ছিরি দেখতে লাগে, আমরা সকলেই কিন্তু সকল বন্ধুরাই তা জানি। তো চলুন একটু মুছে টুছিয়ে নিই, তারপরে চিকেনটা আস্তে বিস্তে চাপাবো। তার মধ্যে আরও একটা কাজ আমাকে এর মধ্যেই সেরে নিতে হবে, তাই জন্য চিকেনের সব কিছুটা আমি দেখাতে পারবো না, একেবারে মোটামুটি অলরেডি হয়ে গেলে তবেই দেখাতে পারবো। সে কাজটা হচ্ছে যেটা আমাদের ইউটিউবে আমার লাইভ আছে এই টাইমটা, তাই জন্যই বন্ধুরা। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করব ভিডিওটা। ভালো থাকুন, সুস্থ থাকুন অল টাইম। আবারও জানি হ্যাপি দিওয়ালির আগাম শুভেচ্ছা। ততক্ষণের জন্য আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধু হলে একটা কমেন্ট করবেন। গুড নাইট।